কিছুক্ষণ আগে আমি শিল্পীদির ভিডিওটা দেখেছি, মানে শিল্পীস ফ্যামিলি ভিডিওটা। আর সত্যি কথা বলতে শিল্পীদি যখন মানে সে ভিডিওটা করতো কন্ট্রোভার্সি, তো কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে না আমি ওনাকে এত ভালো পছন্দ করতাম না। কিন্তু উনি যখন থেকে মানে ডেলি লাইফস্টাইল দিত, তখন থেকে কিন্তু ওনার ভিডিও দেখতে আমি ভীষণ পছন্দ করতাম। ওনার মানে কাজ কর্মগুলা এত সুন্দর করে গুছিয়ে করতো, নিজের 2 বাচ্চাকে নিয়ে এত মানে একটা কেয়ারিং একটা মা ছিল। তো সেই জন্য না ভীষণ ভালো লাগতো ওনার ভিডিও দেখতে। সে জায়গাতে ওনাকে আমি একদম প্রথম থেকে চিনে গিয়েছিলাম। আর সে জায়গাতে যখন হঠাৎ দেখলাম উনি ঘর থেকে বের হয়ে গিয়েছে, তো কালকের ভিডিও নিয়েও আমি একটা মানে ভিডিও বানিয়েছিলাম। তো আজকে যখন ওনার ভিডিওটা পেয়েছি, মানে শিল্পী দিদি ভাইয়ের ভিডিওটা, এই যে এখন দেখেছি, তো ওনার ভিডিওটা দেখে না ভীষণ খারাপ লেগেছে। বলো তো, ভীষণ খারাপ লেগেছে, বলো কেন? কারণ যখন প্রথম ভিডিওটা দিয়েছিল তেমন আমাদেরকে মানে এত মানে ইমোশন যেগুলো হয় না, তো সেগুলা নিয়ে কিন্তু কথা বলেনি। আর যখন আজকে ভিডিওটা মানে উনি যে কান্না করে ভেঙে পড়েছে, তো সে জায়গাতে মানে এখন আর মনে হচ্ছে যে এটা নাটক না, এটা সত্যি। এটা নাটক না, এটা সত্যি গো। কারণ দেখো, সবার ফ্যামিলির মধ্যে কিছু না কিছু একটা ঝামেলা হয়, আমাদেরও হয়। তখন কিন্তু আমাদেরও মনে হয় যে আমরা নিজে বের হয়ে যাই, বের হয়ে একা থাকি নিজের বাচ্চাকে নিয়ে। কিন্তু বলে না, অনেক সিচুয়েশনে আমরা এরকম মানে সংসারে বন্ধনে বেঁধে যায়। তো সে জায়গাতে আমরা তখন আর ইচ্ছা করে না নিজের বাচ্চাকে নিয়ে বাইরে কোনো জায়গায় থাকি। আমরা বানিয়ে গুছিয়ে মনটাকে আবারও সব কিছুর দিকে বুঝিয়ে আবারও আমরা মানে সব কিছু মানে মানে নিজেকে সামলিয়ে নিই। মানে সবার মধ্যে সেই ধৈর্যটা হয় না। হয়তো শিল্পী দিদি ভাইয়ের মধ্যেও সেই ধৈর্যটা নেই। আর ধৈর্যর বানটাও হয়তো ছিঁড়ে গিয়েছে। সেই জন্য হয়তো শিল্পীদি ভিডিওতে যতটুক দেখেছি, যতটুক চিনেছি, সেই মানে মেয়ে লোকটা যে মানে এরকম করে ঘর ছেড়ে আসবে, এটা মানে বিশ্বাসের মতো না আর কি। কিন্তু আমি ভেবেছিলাম এটা পুরো নাটক করেছে ওয়াইটিতে এসে ইনকাম করার জন্য। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে এত টাকা পয়সা রয়েছে, গভর্নমেন্ট চাকরি করে ওর হাজবেন্ড, তাহলে কিসের দরকার টাকা পয়সার? কিন্তু না, টাকা পয়সাটা বড় কথা না। নিজের সম্মান, নিজের যখন মান সম্মানটা হারিয়ে যায় না, নিজের সংসারে যখন বিয়ে করে এসে নিজের সংসারটাকে এত আগিয়ে নিয়ে যাওয়া, নিজের সংসারকে দিন রাত করে একাকার করে যখন একটা মেয়ে লোকে একটা মানে নিজের সংসারকে দেখে না, সে জায়গাতে যদি প্রত্যেক জায়গাতে মানে কথা দিয়ে মানে নিজের হাজবেন্ড বলো বা শ্বশুরবাড়ির লোকরা বলো, যদি কোনো কথাতে আঘাত দেয় না, তখন আর সহ্য হয় না। আমরা মা বাবা ছেড়ে আসি নিজের স্বামীর বাড়িতে যে নিজের স্বামীর থেকে ভালোবাসা পাবো, কিন্তু ক্ষণে ক্ষণে যদি আঘাত দেওয়া হয় না কোনো কথাতে, তখন আর সেটা মানে খুব গায়ে লেগে যায়। আর অনেকে পারে সেটা সামাল দিতে, আর অনেকে পারে না। আজকে দেখো শিল্পী দিদি ভাইয়ের কথা বলছি, কি সুন্দর 2টা মেয়ে। আজকে কয়েকদিন আগে শিল্পী দিদি ভাইয়ের বড় মেয়ের কি অবস্থা হয়েছিল, কি অবস্থা হয়েছিল, কি মানে ডিপথেরিয়া হয়ে গিয়ে যে কি হয়েছিল মেয়েটার অবস্থা। সে জায়গাতে কত কষ্ট করে মেয়েটাকে ডক্টর দেখিয়ে যখনই দেখেছে গলাতে কি অবস্থা, সাথে সাথে দৌড়িয়ে নিয়ে গিয়ে ডক্টরের কাছে অ্যাডমিট করিয়ে দৌড়ায় তা তুফানের মতন সব কিছু করে নিজের ঘরটাকে সামলিয়েছে। রান্না বাড়ার থেকে আরম্ভ করে সব সামলিয়ে নিজের বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটাকে ভালো করে সুস্থ করে বাড়িতে নিয়ে আসে, কত যত্ন করেছে, সবটাই আমরা দেখেছি। তো সেই জায়গাগুলো দেখলে মনে হয় না না শিল্পীদি সত্যিটাই মানে কিছু কারণে সংসারের মধ্যে কিছুটা ঝামেলা চলছে। আজকে যদি শিল্পীদের কিছু ঝামেলা না হতো, তাহলে কিন্তু বের হয়ে আসতো না এইভাবে এত মানে 2টা বাচ্চাকে নিয়ে। পড়াশোনায় ভালো মেয়ে 2টা, যেটাই হোক, যেটাই মানে জানি না। আমি যতটুকু মানে আজকে দেখে বুঝলাম যে শিল্পীদি সত্যি কথাই বলেছে, উনি কিন্তু সত্যি দুঃখিত। ওখানে ওনার কোনো একটা খুব মানে আজকে একদিন না, হয় উনির বিয়ে হয়েছে নাই নাই করে হয়তো 15-16 বছর হয়েছে। আমি একজ্যাক্ট টাইমটা বলতে পারতাছি না কত বছর হয়েছে। হ্যাঁ, 13-14 বছর তো হবেই, 15 বছর তো হবেই। কেন, বড় মেয়েটা মোটামুটি তো ভালো একটু মনে হয়েছে বড়। তো সেই জায়গাতে উনি মানে অনেক মানে হয়তো কোনো জায়গা কোনো দিন একদিন করতে করতে উনি হয়তো অনেক জায়গাতে উনি মানে আঘাত দিয়েছে কোনো কারণে। কে দিয়েছে, উনি হাজবেন্ড দিয়েছে না কি কারণে হয়েছে, সেটা শিল্পীদি আশা করি একটা একটা করে আমাদেরকে সব বুঝাবে, আমরা বুঝতে পারবো। কিন্তু একটাই কথা বলবো, শিল্পীদি তুমি একটু ধৈর্য করে নিজের বাড়িতে থাকাটাই ভালো ছিল তোমার মেয়েদের জন্য। তোমার নিজের বাড়িতে থাকাটা খুব তোমার দরকার ছিল। কারণ দেখো, এখন বাইরের দুনিয়াতে থাকাটা অনেক কষ্টকর গো, অনেক কষ্টকর।
তোমার হাজব্যান্ড যদি তোমাকে খরচাপাতি দেয় তাহলে কথাটা আলাদা, না হলে তুমি নিজে ইনকাম করে নিজের বাচ্চাকে পড়াশোনা করে টিউশনের খরচা, স্কুলের খরচা, ঘর ভাড়া, খাওয়া দাওয়া একজন মেয়ে লোকে হ্যান্ডেল করাটা সম্ভবকর না। দেখলাম তোমার দাদা আজকে আসছে, দাদা অনেক কিছু নিয়ে আসছে, ঠিক আছে দাদা আসবে, বাপের বাড়ির থেকেও খাওয়া দাওয়ার জিনিস আসবে, সেটা না, বাবা মা কখনো মেয়েকে ফেলতে পারে না, ভাইরা কখনো ফেলতে পারে না। তো সেই জায়গাতে আমি বলবো যে তুমি যদি মানিয়ে গুছিয়ে তুমি যদি নিজের শ্বশুর মানে নিজের ঘরে থাকতা, লাগলে এক্সট্রা রান্না করে খেতে, লাগলে এক্সট্রা ঘরে থাকতা, তোমাদের তো ঘর দেখলাম অনেকটাই রয়েছে, নিজের মেয়ে নিজের মানে বাবার পাশে থাকতো, তুমি লাগলে এক্সট্রা করে থাকতা, তুমি লাগলে খাওয়া দাওয়া নিজের মেয়ের জন্য করে দিতে, সব কিছু করে দিতে, কিন্তু ওই বাড়িতেই থাকতা, তাহলে বেশি ভালো হতো। শিল্পীদি তুমি একটু ভেবে দেখো, এখন তোমার খুব খারাপ লাগছে, তোমার এখন মনে অনেক দুঃখ, ঠিক আছে আমাদের কাছে বলো, আমরা কিন্তু তোমার সাপোর্টে রয়েছি, প্রত্যেকটা ভিডিও তোমার দেখে যাচ্ছি, আগেও দেখতাম এখনও দেখি। তো সে জায়গাতে আমি বলবো একটু ধৈর্য ধরো, থাকো কয়েকদিন এভাবে এক্সট্রা থাকো, কোনো বড় কথা না, এক্সট্রা থাকো, আর এভাবে মনের দুঃখ যা রয়েছে আমাদের কাছে শেয়ার করো, তোমার খুব ভালো লাগবে। তো আমি যতটুকু বলি তুমি আস্তে আস্তে করে নিজের মানে যেটা তোমার নিজের মানে কি বলবো, তোমার যেটা নিজের হক, তোমার হকটা কেন তুমি ছাড়বে? তোমার যেটা নিজের মানে বাড়ি, তুমি যেই বাড়িতে বিয়ে হয়ে আসছো, যে বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে নিয়ে আসছে, তোমার হাজবেন্ড তোমাকে নিয়ে আসছে, তো সেই হকটা তুমি কখনো ছাড়তে পারো না। আশা করি তুমি আমার কথা বুঝবে। আর তুমি এখন থাকো, আপাতত ভাড়া বাড়িতে রয়েছো, থাকো, তোমার মনটা হালকা হবে। আমি যদি পারতাম তোমার হাজব্যান্ডকে কিছু মেসেজ দিতে, তাহলে নিশ্চয় দিতাম যে এইভাবে তোমরা একজন আরেকজনের উপরে বিশ্বাস জিনিসটা রাখো, একজনের আরেকজনের ভালোবাসাটা হারিয়ে দিও না, দুজনের বন্ডিংটা খুব ভালো রাখো, শক্ত রাখো, তাহলে তোমাদের দুই মেয়ের আরো উজ্জ্বল হবে। কি সুন্দর দুটা মেয়ে, এই দুটা মেয়ের উজ্জ্বল কামনা করি সবসময়, যাতে তোমরা সবসময় ভালো থাকো। আমি যতটুকু মানে আমার তরফ থেকে যতটুকু বলার আমি বললাম, তুমি এইভাবে মানে কান্না করে ভেঙে পড়ো না, নিজের মনটাকে শক্ত করো, নিজের মনটাকে শক্ত করো। তুমি অনেক সাহসী মেয়ের লোক একটা, তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি, প্রত্যেকটা তোমার কাজকর্ম আমার দেখে ভীষণ ভালো লাগতো। তো চলো বন্ধুরা, আজকাল বেশি বলবো না, আর আমি সেটাই বলছি শিল্পীদি তুমি ধৈর্য হারিয়ে দিও না, ধৈর্য ভালোভাবে মানে ইচ্ছে করো, মনকে শক্ত করো, আর ভালোভাবে মানে থাকো আর কি নিজের বাচ্চাকে নিয়ে। আর আমাদের কাছে যতটুকু মানে পারা যায়, আমরা যতটুকু পারি তোমার পাশে থাকবো আর কি। তো চলো আজকের মতো এইখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর কমেন্ট করতে ভুলো না, কমেন্ট আসলে তোমাদেরকে আমি নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো বাই বাই, গুড নাইট।